আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকের যে লেকচারটা অথবা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ডাক্তারি করা কতটা কঠিন, বাংলাদেশে ডাক্তারদের কি অবস্থা, কি পরিমাণ কষ্ট আছে, কি পরিমাণ কোন দুর্দশায় আসে, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো যে একজন স্টুডেন্ট দীর্ঘ 12টি বছর লেখাপড়া করার পরে অবশেষে সরকারি অথবা বেসরকারি মেডিকেলে সেক্টরে ঢুকে, তারপরে এখানে কত প্রতিযোগিতা, কত হয়রানি। আর যারা বেসরকারিতে আছে ওরা তো লাখ লাখ টাকা খরচ হয়, প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার মতো খরচ হয়, প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। আর কিছু কিছু মেডিকেল কলেজে 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়। তো এমবিবিএস আমরা জানি যে 6 বছরের কোর্স, 5 বছর লেখাপড়া, 1 বছর ইন্টার্নি, 6 বছর। এমবিবিএস করার জন্য পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য আবার পরীক্ষা দেওয়া লাগে একদম মৃত্যুর আগ পর্যন্ত, বুঝতে পারছো? এফসিপিএস পরীক্ষা, এমআরসিপি, এমএস, এমডি, এই পরীক্ষাগুলি দিয়া তখন চান্স পাওয়া লাগে একজন ভালো বড় ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য। কেননা ওই ডিগ্রি ছাড়া, পোস্ট গ্রাজুয়েশন ছাড়া কোনো মূল্য নাই ডাক্তারদের। তো ওই পরীক্ষাটা অনেক কঠিন। এবারের এফসিপিএস রেজাল্ট দিয়েছে গত 10-15 দিন আগে, আমরা দেখলাম যে মোটামুটি 9% পাস করছে, 10% পাস করছে। অংশগ্রহণ করেছিল 10,000 ডাক্তার অংশগ্রহণ করছে, আর পাস করছে এফসিপিএস এর চান্স আছে মাত্র 1,000 ডাক্তার, মানে 1,000 না, 976 জন। বুঝতে পারতেছো কত কঠিন পরীক্ষাটা এফসিপিএস এর চান্স পাওয়া। তো ওরা চান্স পাইছে, এখন কি করবে? এখন 5 বছর লেখাপড়া করবে। এই 5 বছর কেউ এক চান্সে পাস করে না। এখানে পাস করতে কারো 6 বছর, কারো 7 বছর, কারো 8 বছর, কারো 10 বছর লাগা যায়। তো মোটামুটি 8-10 বছর লাগা যায় ওই এফসিপিএস পাস করতে হলে। তারপরে উনি যখন পাস করে আসবে, তারপর একজন পরিপূর্ণ বিশেষজ্ঞ ডাক্তার, এই যে মেডিসিন বিশেষজ্ঞ বলো, সার্জন বলো, অথবা গাইনোকোলজিস্ট বলো, অথবা অর্থোপেডিক্স বলো, অথবা তোমার ফিজিশিয়ান, অথবা তোমার কার্ডিওলজি বলো, তারপর হচ্ছে তোমার, অথবা তুমি যে ব্রাঞ্চে চান্স হবে ওইটাতে ও বিশেষজ্ঞ। দেখো এমবিবিএস পাস করতে করতে 6 বছর লেখাপড়া করলো, তখন ওইটাতে আবার 5 বছর। এখানে অলরেডি ডাক্তারি লাইফে ওর 11 বছর চলে গেছে। কিন্তু ও কি এমবিবিএস পাস করার পরে কেউ চান্স পায়? কেউ তো চান্স পায় না। এটা কারো মোটামুটি 4-5 বছর সময় চলে যায় চান্স পাইতে পাইতে। তারপরে আবার লেখাপড়া কমপ্লিট করতে আরো তোমার 6-7-8 বছর চলে যা, তখন বয়সটা হয়ে যায় তোমার 40 বছর। বুঝতে পারছো? স্বাভাবিক লং টার্ম। তারপরে যা ও ইনকাম করবে, ভিজিট ধরবে 500 টাকা, 600 টাকা, 700, 800, 900, 1000 টাকা। বুঝতে পারছো? কোনো এমবিবিএস ডাক্তার কিন্তু ওইভাবে চেম্বার করে 500-1000 টাকা ভিজিট কিন্তু ওইভাবে ধরতে পারে না, আর পেশেন্টও পাবে না। তো দেখো যে বয়স যখন 40-45 হয়ে যায়, তখন উনি তারপর আবার চেম্বার জমানোর জন্য অনেক প্রচারণা, এমনকি চারিদিকে নামকরণ করা লাগে। তারপরে উনি যখন পরিপূর্ণ ডাক্তার হওয়ার পরে দেখো পরবর্তীতে কি অবস্থাটা, লাইফের উপর দিয়ে কি যায়। তোমরা বর্তমানে বাংলাদেশে দেখতেছো ডাক্তারদেরকে পিটাচ্ছে, মারধর করতেছে, খারাপ ব্যবহার করতেছে পেশেন্টের আত্মীয় স্বজনরা। বুঝতে পারছো? প্রায় বিগত কয়েক বছর যাবত কিন্তু এগুলি মিডিয়াতে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে, দেখতেছি আমরা। মানে ডাক্তারদের উপর হাত তুলছে, মারধর করতেছে একটা ভুলের কারণে। ভুল হবে স্বাভাবিক, ডাক্তার হিসেবে ওর যে একদম সবকিছু একেরোট হবে, সঠিক হবে, এটাও তো না। স্বাভাবিক, এখানে কত কত প্রেশার নেওয়া হয়, ভুল হবেই স্বাভাবিক। তারপরে আমি আজকে জুলাইয়ের 31 তারিখ, জুলাই মাস শেষ হয়ে যাবে। তো এই জুলাই মাসে আমার দেখা মতো বিগত 5-6-7-8 বছরের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে কি ডাক্তারদের লাইসেন্স বাতিল হয়েছে। বুঝতে পারছো? এই গত কয়েকদিন আগে 11 জন ডাক্তারের লাইসেন্স বাতিল করে দিচ্ছে সরকার। কেন? ওই যে ভুল ট্রিটমেন্ট, অথবা পেশেন্ট রোগী মামলা করছে, অথবা তোমার এই অভিযোগ দিছে, এভাবে করলে কিন্তু দেখো এত বছর লেখাপড়া করার পরে একজন বিশেষজ্ঞ ডাক্তার হয়েছে, একটা ভুলের কারণে ওর লাইসেন্সটা বাতিল করে দিবে। এটা কত যুক্তিযুক্ত, মানে কতটুকু একটা যৌক্তিক কথা? এটা বিষয়টা ভুল হতেই পারে। একটা ভুলের কারণে ডাক্তারদের পেশেন্ট কিন্তু মারাও যায়। বুঝতে পারছো? তো বিভিন্ন ইথিক্স আছে মেডিকেলের বিভিন্ন ইথিক্স, ওইগুলি লঙ্ঘন করলে মামলা খাবে ডাক্তার। বিভিন্ন মেডিকেল, তোমরা ফরেন্সিক মেডিসিন যখন পড়বা তখন থার্ড ইয়ারে ওঠার পরে এগুলি জানতে পারবা। মেডিকেল ইথিক্স আছে, ডক্টরদের বিভিন্ন রুলস আছে, ইথিক্স আছে। এগুলি কোনোটা তুমি ভুলভাল করলে কিন্তু তোমার লাইসেন্স বাতিল হয়ে যাবে। অনেক কঠিন ভাই, ডাক্তারি করে খাওয়া অনেক কঠিন। এক হচ্ছে তোমার ডাক্তারি শিখা, পড়ালেখা অর্জন করা, বিদ্যা অর্জন করা, ডিগ্রি অর্জন করা, এটা কঠিন। তারপর আবার ফিল্ডে গিয়া মানে পেশেন্ট অবস্থায়, রোগী দেখা অবস্থায়, ওইটা আরো কঠিন। কোনো একটা ভুলভাল হলেই রোগী মারধর করবে, লাইসেন্স বাতিল করে দিবে, বিএমডিসি থেকে তখন ডাক্তারি করতে পারবে না। কারো 1 বছর জন্য বাতিল করে, কারো 2 বছর জন্য, কারো 5 বছর জন্য, কারো সারা জীবনের জন্য বাতিল করে দেয়। তাহলে লাভটা হলো কি? এত টাকা পয়সা দিয়ে লেখাপড়া করে, এত কষ্ট করে যদি লাইসেন্সটা বাতিল হয়ে যায়, তো এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? তো যেটা বলতেছিলাম, এমবিবিএসটা এমনই, মানে ডাক্তারদের অবস্থা এমনই,
পুরাটা জীবনে এক লেখাপড়া করা লাগে, পুরাটা জীবনে এই হুমকির মুখে থাকা লাগে, এই অবস্থা। তো এই বিষয়টা থেকে বের হওয়া আমাদের উচিত, ডাক্তারদের সম্মান করা উচিত। ওরা যে কষ্ট করে, যে পরিশ্রম করে, এমনকি যে যা যা মানে বিসর্জন দেয়, এই অনুসারে ডাক্তারদের দেশ বাংলাদেশ সেই পরিমাণ বিন্দু পরিমাণ সম্মানও দিচ্ছে না, এমনকি সম্মানও দিচ্ছে না। এক হিসেবে সম্মান দিচ্ছে না, একটা হিসেবে সম্মানই দিচ্ছে না। এই যে এমবিবিএস ডাক্তার অর্থাৎ জুনিয়র ডাক্তার বলা চলে, ওদের বেতন মাত্র 30,000 টাকা, বুঝতে পারছো? একজন এমবিবিএস এর বেতন, একজন গার্মেন্টসের অথবা একজন মজুরির বেতন হয়তো মাসে 30-40-50,000 টাকা ইনকাম করে, সেখানে একজন ডাক্তার এত কষ্ট করে এত কিছু ইয়া করে, এটা বেতন কেন 30,000 হবে? অনেক আন্দোলন করে পোস্ট গ্রাজুয়েশন যারা ট্রেনিং করে, সে হচ্ছে চেম্বার করতে পারে না 5 বছর, তখন কি ওদেরকে বেতন 30 থেকে 35 মধ্যে নিচ্ছে, তাও অনেক আন্দোলন করার পরে। তো যাই হোক, তো ডাক্তারদের সম্মান এমনকি সম্মানী এই দুইটা আমাদের প্রাপ্য যা, সেটা দেওয়ার ইয়া করতেছি, পক্ষ নিচ্ছে, এমনকি এটা উচিত। এত কষ্ট করে এত বিসর্জন দেয়, এই যে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, এখানে আইটেম একটা আইটেম দিলে জীবন অর্ধেক বের হয়ে যায়। কার্ড পরীক্ষা, টার্ম পরীক্ষা, প্রব পরীক্ষা, হায়াত থেকে জীবনে কয়েক বছর কমিয়ে ফেলে, বুঝছো? জীবন থেকে কয়েক বছর হায়াত কমিয়ে ফেলে। তো সে অনুসারে ওরা সম্মান পাচ্ছে না, সম্মানই পাচ্ছে না, বুঝতে পারছো? তো এই জিনিসটা দেখার অনুরোধ রইল। আর দিন দিন ডাক্তারও বাড়তেছে। আর ডাক্তার কারা কোটি কোটি টাকা বাড়ি গাড়ি কারা করে? যারা বিশেষজ্ঞ ডাক্তার, যারা ক্যারিয়ার করে ফেলছে, এফসিপিএস, বিসিএস, একদম সবকিছু অকে করে ফেলছে, ওদের যা 30-40 বছর বয়সে আসলে বিষয়টা কি, তুমি তোমার জীবনের সূর্য যখন নিভে যাবে, সেই পর্যায়ে গিয়ে তোমার কি উন্নতির সুখ শান্তির সূর্যটা উদিত হবে, এটা জগতের নিয়ম। এগুলো বুক বিলাস বুক করবে ওদের ছেলে সন্তানরা, ওরা, বুঝতে পারছো? তো এটাই জীবন, এভাবে জীবনটা চলে যায় এক সময়। তো যেটা বলতেছিলাম, ডাক্তারদের মাইট দূর করা, লাইসেন্স বাতিল করা, এটা আসলে ঠিক মনে করি না। ভুল হতে পারে, শুধরানোর সুযোগ দেওয়ার ইয়া রইল, সুযোগ যেন দেওয়া হয়। এভাবে ডাক্তারদের মাইট দূর, লাইসেন্স বাতিল করা, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, যে পরিমাণে এই জুলাই মাসে লাইসেন্স বাতিল করছে ডাক্তারদের। তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাংলাদেশে আসলে আমরা আসলে কোনোটাই আসলে শান্তি নাই, কারোর কোনো সম্মানই নাই, কোনো কিছু নাই, এটা হচ্ছে আসল কথা। আসসালামু আলাইকুম।